আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে হাতে বোনা উলের তৈরি সোয়েটার। মার্কেটে ছেয়ে গিয়েছে নানান ধরনের রকমারি শীতের পোশাক ও জ্যাকেট। আগে শীত আসতেই উলের তৈরি সোয়েটার কিনতে দোকানে ভিড় জমাতেন মানুষ। বর্তমানে উলের তৈরি সোয়েটার কেনা মানুষের সংখ্যাও গুটি কয়েক। কয়েক বছর আগে শিলিগুড়ির ভুটিয়া মার্কেট উলের তৈরি সোয়েটারের জন্য বিখ্যাত ছিল। প্রতি বছর শীতের সময় এই বাজার বসে। বর্তমানে এই ভুটিয়া মার্কেট ছেয়ে গিয়েছে রকমারি শীতের পোশাক ও জ্যাকেটে। উলের তৈরি সোয়েটার সহ অন্যান্য জিনিস পাওয়া গেলেও তা রয়েছে অনেকটাই কম। এই বিষয়ে বিক্রেতারা জানান, উলের কারিগরের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। একটা উলের সোয়েটার তৈরি করতে অনেক সময় লাগে, পরিশ্রমও হয় প্রচুর, কিন্তু সঠিক পারিশ্রমিক পাওয়া যায় না। এই কারণে উলের কারিগরের সংখ্যা কমেছে। তবে উলের তৈরি সোয়েটার বা শীতের সামগ্রী যাতে একেবারেই বিলুপ্ত না হয়ে যায়, সেই প্রচেষ্টাও চালাচ্ছে কিছু বিক্রেতা। ना ना पीछे नहीं हट रहा है। उल भी आगे जिसको जैसे उल में अभी नए नए वेराइटीज आता है। उल तो वही होता है ना, लेकिन उसी में खाली डिजाइन पैटर्न चेंज होके आता है। लेकिन जिसको जैकेट पहनना है वो भी पहनता है, स्वेटर लेने वाला स्वेटर ही लेता है। उल का अच्छा है, मेरा पास तो सब उल ही है, जैकेट नहीं है। कस्टमर है इसीलिए तो हम लोग उल ही लेके आते हैं। हर साल उल का ही होता है मेरा, तो जैकेट नहीं होता है हम लोग का पास। तो उल के लिए एक्चुअली हम लोग को भुटिया लोग बोलने से सब उल के लिए आता है हम लोग का पास, इसीलिए हम लोग उल का ही आइटम लेके आते हैं। इसमें तो ऐसा है कि अब हैंडमेड जो है वो हम लोग का नहीं पोसाएगा और बुना चार्ज देना पड़ेगा और उल का देना पड़ेगा। उतना तो कस्टमर तो पैसा देगा नहीं, इसलिए हम लोग छोटा मोटा बना के दे देता है। छोटा मोटा जैसे चाहिए, मोजा लॉन्ग चाहिए, शॉर्ट चाहिए, टोपी चाहिए, जैसे कि वो सब छोटा मोटा हम लोग ऑर्डर लेके भी दे देता है। स्वेटर 4 पीस लाया था, वो शुरू में बिक्री हो गया। অন্যদিকে ক্রেতারা জানান, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে নতুন প্রজন্ম। তবে কিছু সংখ্যক মানুষও আছেন যারা উলের তৈরি জিনিস পছন্দ করেন, তারা কিনছেন। না, ঠিক আমার মনে হয় না ওরকম কোনো ব্যাপার। এটা মানুষের নিজস্ব চয়েস, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে কিছুটা ট্রেন্ডিংয়ের উপরেও মার্কেট চলে। এবার ট্রেন্ডিং বিভিন্ন ধরনের ভ্যারাইটি জ্যাকেট মার্কেটে এসছে। মানুষ তো ইয়াং জেনারেশন সেই নিউ ট্রেন্ডিংয়েই দৌড়চ্ছে সবাই। তো মানুষ সব একে অপরকে দেখে ফলো করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছে কোনটা ট্রেন্ডিং চলছে মার্কেটে। ট্রেন্ডিংয়ের উপর সমস্ত মার্কেটটা চলছে। আমার মনে হয় যে যেটা পড়া সে সেটাই পড়বে, চয়েসটা যার যার নিজের। এখন জ্যাকেট যেহেতু পুরো ওয়ার্ল্ড অ্যাডভান্সে বেরিয়ে গেছে, সেই জন্য আমাদেরও দেশে উলেন সোয়েটারের জায়গায় লোক বেশিরভাগ জ্যাকেটই ব্যবহার করছে। জ্যাকেট উলেন থেকে একটু হালকা উপরে থাকে, একটু ওর ওজনটা কম থাকে বলে উলেনে। আর এখন মানে যা অ্যাডভান্স যুগ এসে গেছে, ওর মধ্যে লোক ম্যাক্সিমাম উলেনে পরলে নিজেকে মনে করে কি আমরা মানে খুব ছোটো জিনিস পরেছি। সেই জন্য ওই জায়গায় জ্যাকেট ২,৫০০ ৩,০০০ টাকা দামে লোক ওইটা পরলে ওরা মনে করে কি এইটাই। তবে ও মানে ঠান্ডা পক্ষের জন্য আমার যতটুকু মনে হয় ওটা অত সুটেবল না যত আপনার উলেনে হয়। অনেক উলেনের সংখ্যা আরও কমে গেছে। লুধিয়ানা থেকে মালগুলো সব আসে। ওইখানকার রিপোর্টিং যা আমরা পেয়েছি, ওর মধ্যে কি দেখা যাচ্ছে কি অনেক কারিগর এই লাইনটা ছেড়ে অন্য লাইনে চলে গেছে। কেন? এই যেহেতু বিক্রি হচ্ছে না, ডিমান্ড কমে গেছে। উলেরটাই বেশি চয়েস করছে আর কি, দেখছি। জ্যাকেট একটা নেওয়া হলো পাশের গলির থেকে, উলেরটাই মানে মেনে। উলের বিকল্প তো কোনো কিছু হয় না, না ওইটাই আর কি, উলেরটাই নেবো আর কি। আগে শীত মানে মাথায় আসতো উলের তৈরি সোয়েটার, কিন্তু বর্তমান দিনে মার্কেটে ছেয়েছে নানান ধরনের নানান রঙের রকমারি জ্যাকেট। আর সে কারণেই কিছুটা হলেও হ্রাস পাচ্ছে উলের তৈরি সোয়েটার। কিন্তু বর্তমানে গুটি কয়েক মানুষ তারা কিন্তু এখনও পর্যন্ত চেষ্টা চালাচ্ছে যাতে উলের তৈরি সোয়েটার একেবারেই বিলুপ্ত না হয়ে যায়। শিলিগুড়ি থেকে সৌভিক শাহর রিপোর্ট, শিলিগুড়ি টাইমস। We are the dreamers, the achievers, and the leaders.
Come, join us today.